হ্যালো, ন্যাশনাল অ্যাডমিশন 2025। তো ধারাবাহিকভাবে বাংলা সাজেশনের নিয়মে আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমাদের 20 মার্ক রয়েছে, তা হচ্ছে ন্যাশনাল অ্যাডমিশন সাধারণ জ্ঞান 2025। তোমাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের যেটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ পরিস্থিতি থেকে এখান থেকে অনেক এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। তবে তোমাদের একটি আমি বিষয় শিওর করে দিই, তা হচ্ছে এবারের পরীক্ষাতে অন্তত যে বাংলাদেশের বাহিরের কোনো বহির্বিশ্বের কোনো ইতিহাস সম্পর্কে বা ঐতিহ্য সম্পর্কে কোনো প্রশ্ন হবে না, শুধু বাংলাদেশের বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন হবে। এর সাথে পাকিস্তান আমলের কিছু তথ্য অ্যাড হতে পারে। তো শুরু করা যাক। বাংলাদেশ পরিস্থিতি, এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি যদি 3 স্টারের রাখি তাহলে বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমানা, বাংলাদেশের কোন জেলা, কয়টা থানা, কয়টা জেলা, এসব নিয়ে অনেক এমসিকিউ সিকিউ হয় আর হবেও, পরবর্তী সময়েও হবে। তোমাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি 3 স্টার রাখলাম। তারপর বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, বাংলাদেশের আবহাওয়া কেমন, কীরকম, বাংলাদেশে কয়টি ঋতু ভালো বোঝা যায়, এসব নিয়ে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে, তবে খুব একটা নাই। এখানে আমি ডাবল স্টার রাখলাম। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ অবশ্যই হবে, এটাকে আমি 3 স্টার রাখলাম। তারপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, এখান থেকে একাধিক প্রশ্ন হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলতে 1971-এর পর থেকে 2025 পর্যন্ত যেগুলো হয়েছে সকল বিষয় নিয়ে এখানে এমসিকিউ হবে। এখানে আমি 3 স্টার, কেন একাধিক স্টার দেওয়া যায় তাই 3 স্টার রাখলাম। পাকিস্তান আমলটি 1947 থেকে 1971, এটা একটু আমাদের ভালোভাবে দেখতে হবে, এখান থেকেও এমসিকিউ হবে, এখানে আমি 3 স্টার রাখলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা, এটাকেও আমি 3 স্টার রাখবো, কারণ এটা আমাদের ঐতিহ্য, এখান থেকে আমরা বাংলাদেশকে পেয়েছি। তারপর বাংলাদেশের জাতীয় বিষয় বলি, বাংলাদেশের জাতীয় যে সকল বিষয় আছে এখান থেকে এমসিকিউ হবে, তবে অতটা গুরুত্ব নয়, এখানে আমি ডাবল স্টার রাখলাম। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এখানে আমি 1 স্টার রাখলাম, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, তবে অতটা নেই। বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে এমসিকিউ অবশ্যই একটা হবে, এটাকে আমি ডাবল স্টারে রাখলাম। তারপর আছে বাংলাদেশের বিভিন্ন সম্পদ, খনিজ সম্পদ হোক বা মৎস্য সম্পদ হোক, সকল সম্পদ নিয়ে আমাদের কম বেশি জানতে হবে। তারপর আর বিভিন্ন রকম খাত, বাংলাদেশ কোন খাত থেকে কীরকম প্রফিট করে, যেমন আমাদের দেশের প্রধান রপ্তানিকৃত সম্পদ হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্প থেকে আমাদের কীরকম আয় আসে, কীরকম ব্যয় হয়, এখানে বাংলাদেশের কতগুলো জনগণ এর ভিতর কাজ করে, এই সকল বিষয় আমাদের একটু ভালোভাবে জানতে হবে, এখানেও আমি একাধিক স্টার দিব। তারপর বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি বলতে কোন খাতে কীরকম বাংলাদেশ ব্যয় করছে, কীরকম উন্নতি হচ্ছে, এসব আমাদের ভালোভাবে জানতে হবে, এটা এখন বর্তমান সময়ে একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, এটাকে আমি ডাবল স্টার দেবো, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের নির্বাচন থেকে অবশ্যই এমসিকিউ হবে, কারণ কিছুদিন আগে আমাদের একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে সরকার পতন হলো, তারপর থেকে এখন পর্যন্ত নির্বাচন হয়নি, বর্তমান সময় অন্তর্বর্তী সরকার চলতেছে, তাই এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি 3 স্টারে রাখলাম। বাংলাদেশের দর্শনীয় স্থান, এটাকে আমি অত গুরুত্ব দিতেছি না, তবে এখান থেকে আসার এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, এখানে আমি 1 স্টার দিলাম। বাংলাদেশের জাদুঘর, বাংলাদেশের জাদুঘর, এখানে আমি ডাবল স্টার দিব। বাংলাদেশের জাদুঘর সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করবে। বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস, এটারও গুরুত্ব অপরিসীম, এখান থেকে অবশ্যই এমসিকিউ একটা বা দুইটা হয়েই থাকবে। কিছুদিন আগে আমাদের পহেলা বৈশাখ গেল, তো এইসব বিষয় আমাদের মাথায় রেখে একটু এগুলো পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের 3 স্টার এতগুলো হচ্ছে কারণ এখান থেকে 20টি এমসিকিউ থাকবে। 20টি এমসিকিউ এর জন্য তো ওরা খুব কম করে 16-17টা টপিক নিবেই। তো 16-17টা যখন টপিক নিবে, আমি এখানে লিখেছি 20টা, তো ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আগের থেকেই রিসার্চ করে নিয়ে লিখেছি, তাই এগুলোতে 3 স্টারের সংখ্যা বেশি হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম, যা বাংলাদেশের চতুর্থ স্তম্ভ নামে পরিচিত, এটিও অনেক গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখতে হবে। বাংলাদেশের খেলাধুলা, এখানে বিশেষ করে তোমরা ক্রিকেট খেলাকে বেশি গুরুত্ব দিবে, এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে। তারপর বিখ্যাত মানুষ, বর্তমান সময়ে বিখ্যাত মানুষ বলতে আমরা যাকে জানতেছি তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিষয়ে তার জন্ম পরিচয়, জন্ম, বাবা মা, স্থান, এগুলো একটু ভালো করে পড়তে হবে, এখান থেকেও অনেক প্রশ্ন হবে, এখানে আমি একাধিক স্টার রাখলাম। তো এটাই ছিল তোমাদের সাজেশন। আসসালামু আলাইকুম।